এই তিনটা ব্যক্তি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে সম্পূর্ণরূপে আপনাকে ধ্বংস করে দিতে পারে। তিনটা ব্যক্তি যথেষ্ট। এই তিনজন ব্যক্তি কারা, আপনাকে কিভাবে ধ্বংস করতে পারে জানেন? আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে মাত্র তিনজন ব্যক্তি আপনাকে জাদু করে, তিনজন ব্যক্তি আপনার পুরো পরিবার সহকারে ধ্বংস করার মতন সক্ষমতা রাখে। তিনজন ব্যক্তি কিভাবে, তো এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আজকে আলোচনা থাকতেছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব, রেফারেন্স সহকারে দিয়ে দেব জাদু কিভাবে করা হয়, কিভাবে করলে কি করলে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যেতে পারে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তবে চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি যে কথাগুলো মিডিয়াতে আলোচনা করি, অনেকেই বলে যে আমার কাছেই তারা যেন আনকমন কথাগুলো পায়, এগুলো কথা কোথাও পায় না। তাই একটা কথা কি, অহেতুক কেউ কোনো কথা কিন্তু কোথাও বলে না। আমি এখানে কথা বিক্রি করতে আসিনি, আমি আসছি আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য। এমনকি যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি, যদি কেউ আমার শরণাপন্ন হন তাহলে। তো দেখেন, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলেই সবকিছু সম্ভব, উনি যদি না চায় কোনো কিছুই সম্ভব না। আমি আপনাদেরকে যে তিনটা ব্যক্তির কথা বললাম, এই তিনটা ব্যক্তি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে সম্পূর্ণরূপে আপনাকে ধ্বংস করে দিতে পারে। তিনটা ব্যক্তি যথেষ্ট। এই তিনজন ব্যক্তি কারা, আপনাকে কিভাবে ধ্বংস করতে পারে জানেন? মানুষ সাধারণত এই সমস্ত কাজ, এই সমস্ত লাইন বেছে নেয়, তার কারণ হচ্ছে কি, যখন কেউ দেখা যায় যে আইন বা কোনো দিক দিয়ে সে পারতেছে না, আপনার সাথে সব দিক দিয়ে ব্যর্থ, ওই সময় কিন্তু এই লাইনটা বেছে নেয়। বিশেষ করে তান্ত্রিকদের কাছে যায়, জাদুকরের কাছে যায়, শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য। আমি বলি একটা কথা, যে পৃথিবীর মধ্যে এই জিন ও জাদু এই দুইটাকে বিশ্বাস করে না এরকম মানুষ বর্তমান খুব কম আছে। এখন সবাই বিশ্বাস করতে বাধ্য। আপনি একজন আইনজীবী, আপনি একজন প্রশাসনের লোক, আপনি একজন জেনারেল চিকিৎসক, সবাই এটা এখন মানতে বাধ্য। আপনি যে শ্রেণী যে পেশারই হন না কেন, আপনি বিশ্বাস করেন না জিনের সমস্যা থাকতে পারে, জিন মানুষকে আক্রমণ করতে পারে, জাদুর সমস্যা থাকতে পারে, জাদু গ্রাস করতে পারে আপনাকে, জাদু আপনাকে ধ্বংস করতে পারে। কিন্তু পরিস্থিতি এমন একটা অবস্থা, আপনার সাথে যখন সবকিছু মিলে যাচ্ছে তখন আপনি নিজে মেনে নিতে বাধ্য যে না, আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কোনো না কোনো একটা প্রবলেম হতে পারে। ভাই, আমাদের কাছে কিন্তু সব শ্রেণী সব পেশার মানুষ আসে। যখন আমরা পরীক্ষা করে জানাই, আমরা যখন পরীক্ষা করে দেখি আসলে আপনার জিনের সমস্যা বা জাদুর সমস্যা আছে, তখন কিন্তু আমরা আপনাকে বলি যে আপনার এর সমস্যা। যখন ধরা পড়ে না, তখন আর এখানে আপনাকে কোনো কিছু বলার নাই, ভাই আপনার কোনো সমস্যা নেই, আপনি যান। কিন্তু থাকলে তো এটা আমাদেরকে বলতে হবে। তবে হ্যাঁ, চিকিৎসার নামে বা কেউ প্রতারণা করতেছে, এগুলো পরীক্ষা নিরীক্ষার নামে মানুষ বিভিন্ন সময় মানুষকে ধোকা দেয়। তো যাই হোক, এগুলোর পক্ষে আমি না পার্সোনালি। তো এখন কথা হলো কি, যে এই তিন ব্যক্তি আপনার লাইফটাকে আপনার সপরিবারে ধ্বংস করে দিতে পারে। এই তিন ব্যক্তি কে কে জানেন? প্রথমত আপনার শত্রুপক্ষ, দ্বিতীয়ত কবিরাজ, তৃতীয়ত জিন। এই তিনটা ব্যক্তি আপনার পরিবার সহকারে সবাইকে ধ্বংস করার মতন তারা করে, এমনকি অনেক সময় তারা সাকসেসফুল হয়। এই তিনজনের ভিতরে পরামর্শদাতা কে জানেন? এই তিনজন ব্যক্তির ভিতরে আমি যে মাঝখানে যে ব্যক্তির কথা বলছি, ইনি হলো পরামর্শদাতা। ইনি আপনাকে পরামর্শ দিচ্ছেন যে কিভাবে তাকে ধ্বংস করা যাবে, আপনার শত্রুপক্ষকে আপনি কিভাবে ধ্বংস করবেন, কিভাবে তাকে ঘায়েল করবেন। ইনি হচ্ছে লিডার, ইনি হচ্ছে কমান্ড। ইনি যেভাবে গাইড দিবে সেইভাবে আবার এই ব্যক্তি কাজ করবে। এই ব্যক্তিটাকে জিন্নাত, জিন, অর্থাৎ এই ব্যক্তি মাঝখানে যিনি আছে, এই লিডারের হুকুমের গোলাম। ইনি যেটা বলবে এই ব্যক্তি সেই কাজটা কিন্তু করবে। আসুন, এই যে জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, এটার কিন্তু বিভিন্ন রকম কারণ থাকে। মানুষ শত্রুতার যে কেউ করে, কেউ আছে হিংসার জন্য করে। তো এই দুইটা কারণে মানুষ বেশি করে। শত্রুতা তো বিভিন্ন কারণে মানুষের থাকতে পারে, জমি জমা নিয়ে শত্রুতা থাকে। তারপরে হলে বিভিন্ন সময় রাস্তাঘাটে চলতেছে, কোনো একটা কারণে তার সাথে একটা কথা কাটাকাটি লাগছে, এটা তার মাইন্ডে লাগছে, এটার জন্য তার শত্রুতা শুরু হয়ে যায়। বা দেখা যায় যে বিভিন্ন কারণ থাকে ভাই, বিভিন্ন রিজন থাকে। তো বিভিন্ন কারণে কিন্তু মানুষের শত্রুতাটা শুরু হয়। তো এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে হিংসা। হিংসাটা সব থেকে বড় সমস্যা। হিংসাটা মানে এতটাই খারাপ, যেটা এর মতো নিকৃষ্ট মানের আর কোনো কিছু নাই সেটা পৃথিবীর মধ্যে। হিংসার কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, হিংসার কারণে মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে, হিংসার কারণে মানুষ মানুষকে মেরে ফেলতেছে, খুন করতেছে, ডাকাতি করতেছে, কত কি করতেছে। হিংসার কারণে ডাকাতি করে কিভাবে জানেন?
ডাকাতি নয় যে আপনার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আমার কিছুই নেই, কিন্তু আমার হিংসা লাগতেছে, পরে আমি ডাকাত সদস্যের সাথে পরামর্শ করে আমি চিন্তা করলাম আমি ওর একটা ডাকাতি করবো, কারণ ওর অনেক আছে আমার নাই, ওর কাছ থেকে আমাকে কিছু ডাকাতি করতে হবে। এটা হিংসা, এটা একটা হিংসাই বলে। কিন্তু নিকটস্থ লোক যারা তারাই কিন্তু এই সমস্ত কাজ করে থাকে। এই সমস্ত কাজ নিজস্ব লোকের পরামর্শ কিন্তু আসলে ওগুলো করা হয়। যে ডাকাতিও যদি কেউ করতে যায় তাও কিন্তু নিজস্ব লোকের তার নিকটস্থ কারো পরামর্শ নিয়েই কিন্তু করতে যায়, তাছাড়া ওখানে সে সফল হতে পারবে না সহজে, কারণ জানাশোনা ব্যক্তিকে লাগে যেটাই করতে চান না কেন। হিংসা খুবই মারাত্মক একটা জিনিস, খুব খারাপ জিনিস। তো এই যে তিন ব্যক্তি, প্রথম ব্যক্তিকে আপনি, দ্বিতীয় ব্যক্তিকে কবিরাজ, তৃতীয় ব্যক্তিকে কবিরাজের সহকারী জিন। এখন এই তিনজন ব্যক্তিকে দিয়ে আপনাকে আপনার পরিবার সহকারে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই তিনজন ব্যক্তি অনেক পরিবার আছে না, আপনার পুরো পরিবারে, একটা পরিবারে 5 জন সদস্য আছে বা 8 জন সদস্য আছে, 3 জন আছে, 4 জন আছে, এই পুরো পরিবারটা অনেক ভালো চলতেছে, আমার পরিবারটা একটু খারাপ অবস্থায় আছে, আমার থেকে আপনার পরিবারটা খুব ভালো অবস্থানে আছে। এখন আমি কি করতেছি, আমার এটা সহ্য হচ্ছে না, বা পারিবারিক ভাবে কোনো একটা বিষয়ে দ্বন্দ্ব আছে। এখন আমি কি করব, আমি অবশ্যই কবিরাজের কাছে যাচ্ছি, কবিরাজ সাহেব এদিকে আসেন, আমার এই সমস্যা, আপনাকে এটা যেভাবে হোক তাদেরকে ধ্বংস করে দিতে হবে। তাছাড়া দেখা যায় যে অনেক সময় সমাজে তাদের কাছে আমি ছোট হয়ে যাই, সব দিক দিয়ে আমি ছোট হয়ে যাচ্ছি, কারণ আমার ওদের মতো বা সব জায়গায় আমি যে মিশতে পারি না, ওদের প্রপার্টি ভালো, ওদের সব দিক দিয়ে মোটামুটি ওদের আর্থিক অবস্থা বেটার, আমার থেকে বেটার, তো ওদেরকে এগুলো সাইড থেকে ওদেরকে ধ্বংস করে দিতে হবে। অনেক সময় জায়গা জমির উপরেও কিন্তু কাজগুলো করা হয়, যাতে ওই জায়গায়ও থাকতে না পারে, বাসা সহকারে একবারে পুরাটাই তারা কাজ করে দেয়, যাতে ওই বাসাটার মধ্যেও তারা থাকতে না পারে, এমন ভাবে এই কাজগুলো করা হয়। পরিকল্পনাটা কিন্তু অনেক মাস্টার প্ল্যান করে কিন্তু আসলে এই ধরনের কাজগুলো করা হয়। তো ভাই দেখেন, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলেই সবকিছু সম্ভব। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ তাআলা বলছে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। অর্থাৎ তারা কিন্তু অনেককে জাদু শিক্ষা দিত, জাদু করা কি শিক্ষা দিত, জাদু কিভাবে করতে হয়। এখন এরপরে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে এই আয়াতে। সব থেকে গুরুত্বপূর্ণ যে পাঠ, স্বামী স্ত্রীর ভিতরে বিশেষ করে এই জাদু করার সমাজ জন্য খুব বেশি পরিমাণে ছিল। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দিত, বিচ্ছেদ করাইয়া, এই জাদু করাইয়া। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর ভিতরে তারা দ্বন্দ্ব লাগালে সব থেকে তারা বেশি খুশি হয় শয়তানরা। তো এই বিচ্ছেদের জাদুটা ওই সময় বেশি করতো শয়তানরাই, এমনকি তারা এই জাদুটা সবাইকে শিক্ষা দিত। ভাই দেখেন, একটা জাদুর কারণে আপনার লাইফ নষ্ট হয়ে যেতে পারে, একটা জাদুর কারণে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, আপনি একটা জাদুর কারণে আপনার পুরো পরিবার সহ ধ্বংস হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে, আপনার কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে, আপনার হালাল সম্পত্তি সবকিছু ধ্বংস হয়ে যাবে। জাদু এতটা খারাপ জিনিস, এতটা ভয়ঙ্কর জিনিস, আপনি এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ভাই আমরা প্রতিনিয়ত দেখি, আমরা দেখে আসছি, বাস্তবতার সাথে সবকিছু মিলে যাচ্ছে, কিছু করার নাই। তো যেটা দেখতেছি, চোখে যেটা দেখতেছি, কানে যেটা শুনতেছি, এটা তো আপনাদের কাছে আমার বলতে কোনো সমস্যা নেই। এখানে অস্বীকার কে করবেন, অস্বীকার করার মতন কোনো সুযোগ কারও নাই। অর্থাৎ জাদু করা হয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। জাদু মানুষকে করা হয়, জিনের মাধ্যমে করা হয়, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, জিন শয়তানের সহযোগিতা অবশ্যই তাদেরকে নিতে হয়। আর যে সমস্ত ব্যক্তি জিনের সহযোগিতা, জিন শয়তানের সহযোগিতা নিবে, তারা তো ভাই ভালো মানুষ না। এগুলোর ক্ষেত্রে জিন শয়তানের সহযোগিতা ছাড়া কেউ সফল হতে পারে না। তবে জাদু করলে সব ক্ষেত্রে কিন্তু সবাই আবার সফল হতে পারে না, সব ক্ষেত্রে না, এটাও কোরআনে আছে, সব ক্ষেত্রে সবাই সফল হতে পারে না। এই আয়াতের পরের ব্যাখ্যাটাই কিন্তু আছে। এখন একটা জিনিস সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, যদি আপনাদের এরকম মনে হয়, আগে থেকে সতর্ক হবেন। অবশ্যই কোনো একটা বা ভালো রাখি বা কোনো একজন চিকিৎসকের মাধ্যমে আপনারা এটা সমাধান নিয়ে নেবেন। যদি আপনারা টের পান বা বুঝতে পারেন, সাথে সাথেই কারো শরণাপন্ন হতে হবে। তা না হলে যদি আপনি এটা সমাধান করে না নেন, পরবর্তীতে আপনাকে এটা ধুকে ধুকে মরতে হবে, কিচ্ছু করার নেই, শুধু আপনাকে এটা সহ্য করে যেতে হবে। মৃত্যু যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণাটা আপনাকে তিলে তিলে ভোগ করতে হবে। কথাটা মাথায় রাখবেন। কারণ আমরা দেখতেছি মানুষ কতটা যন্ত্রণার ভিতরে আছে, কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ কিভাবে বেঁচে আছে। এগুলো ভাই আমরা দেখি, ভাই কতগুলো এক্সাম্পল দেবো, এগুলো প্রাইভেসি মেনটেন করতে হয়, কারো পাবলিশ আমরা করতেছি না কোনো বিষয়, কারণ এটা ঠিক না। এর জন্য সবগুলো বিষয় আমরা ভিডিও করি না, সবগুলো বিষয় তুলে ধরি না। তো যাই হোক, যেটা দেখতেছি এটা ভাই রিয়েল, এখানে কোনো ফ্যাক্ট কোন কিছুই না, এটা বিশ্বাস করতে হবে। তো যাই হোক, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক।
আল্লাহ তাআলা সকলকেই মাফ করুক। যারা বিভিন্ন ভাবে মানুষকে বা ক্ষতি করার চেষ্টা করতেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিক। তো যাদের আপনাদের এরকম প্রবলেম আছে, যারা ভুগতেছেন, যদি আপনারা কোথাও ভালো কোনো চিকিৎসক না পান, আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।